ঐকমত্য কমিশনে একজন রাজনৈতিক নেতা প্রশ্ন করেছেন আমাদেরকে উদ্দেশ্য করে যে আপনারা এতদিন কোথায় ছিলেন। আমি ছোট্ট করে বলতে চাই, আক্তার, নাহিদ, আসিফদের একটি রাজনৈতিক লড়াইয়ের ইতিহাস রয়েছে। তারা হঠাৎ করে গণ অভ্যুত্থানে নেতা হয়ে যাননি। আমি নিজে কয়েকবার ছাত্রলীগের নিপীড়নের শিকার হয়েছি। আমি দেখেছি, আমি জানি বারবার তারা কারা নির্যাতিত হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত হলে তারা অবস্থান করতে পারেননি। বারবার তাদেরকে ট্যাগিং এর শিকার হয়ে ছাত্রলীগের বর্বরতার শিকার হতে হয়েছে। 2021 সালে যখন মোদী বিরোধী আন্দোলন হয়, তখন তৎকালীন ছাত্র অধিকার পরিষদ এবং পরবর্তীতে ছাত্র শক্তির নেতৃবৃন্দদেরকে 35 জন নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। সুতরাং যারা আমাদেরকে চোখ রাঙিয়ে বলছেন আপনারা এতদিন কোথায় ছিলেন, বলতে চাই এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব হঠাৎ করে উঠে আসা নেতৃত্ব নয়। এই নেতৃত্ব রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হতে হতে তাদের নেতৃত্বকে প্রমাণ করতে করতে তারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিতে সক্ষম হয়েছে। বন্ধুগণ, আপনারা জানেন আমরা আমাদের এই ভূখণ্ড 200 বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের প্রকৃত মুক্তি মেলে নাই। পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষেরা 23 বছর ধরে লড়াই করেছে, আমাদের মুক্তি মেলে নাই। 1971 সালের পর থেকে গত 54 বছরে আমরা লড়াই করে চলেছি, আমাদের মুক্তি হয় নাই। দুঃখের সাথে বলতে হয়, আমরা ইতিহাস জেনেছি যে যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালের পরে 72 সালে সর্বপ্রথম বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ভূলুণ্ঠিত হয়েছিল তার হাতে। আমরা জানি 1972 থেকে 75 সালের ইতিহাস। অ্যান্থনি তার একটি বইয়ে বলেছেন রক্ষী বাহিনী দ্বারা অন্তত পক্ষে 30,000 লোককে হত্যা করা হয়েছিল। এরপরে 1972 থেকে 75-এর মধ্যে সংবাদ মাধ্যমের ত্রুটি কিভাবে চেপে ধরা হয়েছিল সে ইতিহাস আমরা জানি। 1991-90 সালের গণ অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম বাংলাদেশ বোধহয় একটি গণতন্ত্রের দিকে এবার যাত্রা শুরু করলো, কিন্তু 2009 সালের পর থেকে আবার সেই পুরাতন সেই ফাঁসিবাদী মনন চেপে বসলো শেখ হাসিনার ভিতরে। আমরা দেখলাম 2009 সালে কিভাবে বিডিআর বিদ্রোহের নামে পিলখানা হত্যাকাণ্ডে 57 জন সেই অফিসারকে হত্যা করা হলো। আমরা দেখলাম 2013 সালে কিভাবে শাপলা চত্বরে মানুষকে, ঘুমন্ত আলেমদেরকে কিভাবে হত্যা করা হলো। আমরা দেখলাম 2013 সালে কিভাবে মাওলানা সাঈদের রায়কে কেন্দ্র করে শতাধিক মানুষকে হত্যা করলো শেখ হাসিনা পেটোয়া বাহিনী। আমরা দেখলাম 2021 সালে কিভাবে মোদী বিরোধী আন্দোলনে পাখির মতো 34 জন মানুষকে হত্যা করা হলো। আপনারা একটি গণ অভ্যুত্থানের অংশজন, আমরা একটি গণ অভ্যুত্থানের সামনে দাঁড়িয়ে আছি। আমরা দেখেছি আপনাদের অনেকের সামনে আমাদের আহত ভাইরা এখানে রয়েছে, কিভাবে মানুষকে হত্যা করা হয়েছিল এই গণ অভ্যুত্থানে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের ইতিহাস বাকশালের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ফ্যাসিবাদের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ভুয়া নির্বাচনের ইতিহাস। আমরা আমাদের জীবন থাকতে আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতি করতে দিতে পারি না। বন্ধুগণ, আমরা আগামীর বাংলাদেশে আমরা এমন একটি বাংলাদেশ চাই এবং এই অবিলম্বে আজকে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। আমরা চাই বাংলাদেশের মানুষের জনগণের আকাঙ্ক্ষা যেন সেটিতে প্রতিফলিত হয়। একই সঙ্গে
আমাদের শহীদ এবং আমাদের আহত ভাইরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন বুনেছিলেন, সেই নতুন বাংলাদেশের স্বপ্নের বুনন তার প্রতিফলিত দেখতে চাই আমরা আমাদের নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে। আমরা আশা করি বাংলাদেশের নতুন বাংলাদেশ আমাদের শহীদ এবং আহত ভাইদের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে এবং নতুন বাংলাদেশ নির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যেমন একসাথে কাঁধে কাঁধ রেখে আমরা লড়াইয়ে অংশগ্রহণ করেছি, নতুন বাংলাদেশ বিনির্মাণেও আমরা কাঁধে কাঁধ রেখে একসাথে আমরা লড়াই করব, এই প্রত্যাশা ব্যক্ত করি। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।